হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকের মতো আজকেও শাড়ি পরে নিয়েছি। তো আজকে তোমার দাদাভাই খাবে চিকেন আর রুটি। তো দুপুরবেলা তো এখন আমি রান্না করতে যাব। তো এখনও চিকেন টিকেন কিছুই ধুইনি। তো ভাবলাম তার আগে ব্লগটা স্টার্ট করি। তো চলো দেখতে থাকো, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে এখন থেকে সারাদিন কী করি না করি সেটাই আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। তোমাদের দাদাভাই এখন স্নান করবে, তো জমিতে স্প্রে দেওয়া হচ্ছে, তো সেই ওষুধটাই এখন দিয়ে আসছে। তোমাদের দাদাভাই কি করছে চলো আগে তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই এখন স্নান করবে, আর এদিকে আমাদের জমিতে হচ্ছে স্প্রে করা হচ্ছে, যে স্প্রে মেশিনগুলো এখানটায় মন্দিরের সিঁড়িতে। এই যে সোনা, ওই দেখতেছে কি সারা বাড়ি। এই যে বাবা, কি দেখো তুমি? ওই দেখতে ব্যস্ত। প্লাস্টিকও ব্ল্যাক, আমিও আজকে ব্ল্যাক হয়ে গেছি। তো এখন হচ্ছে মাংসটা ধুয়ে নেব, তো তাই কলে পাড়ে চলে আসলাম। বেসিংয়ে ধুলে পরে না মাংসর টুকরো পড়ে যায় ছোটো ছোটো। মা ছেলেকে নিয়ে দোকানের ওই সাইডে বসে আছে, আর আমি চলে আসলাম এখন মাংসটা ধুয়ে নিতে। রান্নাটা আমিই করব, মাংস করব আর রুটি করব, কারণ বর আর আমি দুজনেই আজকে গরম গরম রুটি দিয়ে মাংস দিয়ে খাবো দুপুরবেলা। মা রান্না করেছিল ভাত একবারে বেশি করে, কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না, হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে মাংস খাবো। তো এখানটা আমি লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে নিয়ে তারপর একবারই রান্নাটা বসাবো আর কি। তো চলো ঝটপট করে সব রেডি করে নিই। এদিকে আমার সব রেডি করাও হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা সব কুচি কুচি করে কেটেও নিয়েছি। এখন মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তাহলে ঝটপট করে হয়ে যাবে। তো এখন মশলাটার মধ্যে যা যা লাগে আর কি, মাংসের মশলা সবাই তো জানোই, তো সেগুলো দিয়েই হচ্ছে ভালোভাবে মেখে নিলাম আর কি। আমি হচ্ছে মাটন হোক বা চিকেন হোক মেখেই রান্না করে আমার ভালো লাগে। আর ভিডিওতে একটু সাউন্ড আসছে, মানে ভয়েস ওভার দিচ্ছি, একটু কীর্তন হচ্ছে বাড়ির পাশে, তো তাই জন্য আমার ভিডিও দিতে লেট হচ্ছে আর কি দুদিন ধরে। তো আরও দুদিন কীর্তন হবে, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। একদমই বাড়ির পাশে যেহেতু কীর্তন হচ্ছে তাই জন্য সাউন্ডটা আসছে আর কি। মাংসটা এদিকে কষাতে কষাতে আমি আটাটা মেখে নেব, রুটি করব যেহেতু। আর আমাদের বাড়িতে খুব ঝামেলা জানো তো, মাংস ডিম এগুলো খেলে ওভেন ক্লিন করতে হয়, তাই জন্য আর কি এদিকে আটাটাও মেখে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, মাংসটা আমি তখন বসিয়ে দিয়েছি, দেখলে তোমরা। তো এখন কষানো হয়ে গেছে প্রায়, আর ঝোল দিব একটু পরেই, দেখা একটু কষানোটা। এই যে দেখো মাংস কষাচ্ছি, তোমাদের দাদাভাই আমার জন্য লেগ পিস এনে দিয়েছে। এখনই এখানটায় জল দিয়ে দেবো ঝোলের জন্য। মাংসটা আমার হয়ে গেছে, এখন গামলায় ঢেলে নিচ্ছি। আর মাংসটা না দারুণ টেস্ট হয়েছিল, মানে ঝালে লবণ একদম টনটনা হয়েছিল। তো এদিকে মাংসটা আমি এখন ডাইনিং টেবিলে রেখে আসবো, কারণ ওভেনটা ক্লিন করব তাই জন্য। কারণ এই বাসনপত্রগুলো আবার ওভেনে আর রাখা যাবে না। তো ওভেনটা ক্লিন করে তারপর রুটি করব, কারণ শ্বশুরমশাই নাকি রুটি খাবে, আর আজকে একাদশীর পারণ ছিল বাবা মার, তাই জন্য নিরামিষ খাবে আর কি। না হলে তো বাবাকেও এই গ্যাসেই আর কি রুটি বানিয়ে দিতাম, খালি আমার শাশুড়ি মা খায় না। ওভেনের এই যে চুলোর মধ্যে যেগুলো থাকে এগুলো মেজে নিচ্ছি, তারপর এগুলোকে কি বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না। আর হচ্ছে কড়াইটায়, তো সবগুলো এখন মেজে নিয়ে তারপর একেবারে রুটি বানাবো। তো দেখো গুলি করা এদিকে কিন্তু আমার হয়ে গেছে। তো এখন ঝটপট করে মানে বেলে নিব আর কি। আর এদিকে ছেলেকেও বারবার খাওয়াতে মানে যেতে হচ্ছে। এই রান্না করতে করতে আটা মাখতে মাখতে 2-3 বার ছেলেকে খাওয়াতে চলে গেছি। মানে এই কারণেই না কাজ করতে খুব ঝামেলা হয়ে যায় গো, কারণ বারবার ছেলেকে নিতে হয়, ওকে খাওয়াতে হয়। আর এইভাবে না কাজ করে শান্তি লাগে না, যেই কারণে আমার ভালো লাগে না কাজ করতে। যদি মনে করে একটানা কাজ করি ভালো লাগে, তাই না? মানে কাজ করি আবার ছেলেকে খাওয়া, এইভাবে 2 ঘন্টার কাজ আমার 4 ঘন্টা লেগে যায়। রুটি বেলার পর আর ভিডিও করিনি, কারণ একদম এনার্জি ছিল না, এভাবে বারবার না ভালো লাগে না, ক্যামেরাটা অন করা অফ করা একদম অসহ্য লাগছিল। তারপরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মা এদিকে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আজকে রান্নাঘরের কাজগুলো আমিই করব, নিজে থেকেই প্ল্যান করেছি যে আমিই করব। সোফাটা সারিয়ে ছেলের আলমারিটা রেখে এখন অনেকটা সুবিধা হয়েছে ঝাড় দিতে। আগে তো সোফার এখানটায় ঝাড় দিতে খুব অসুবিধা হতো, তো এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে। আর আমার বড় সোফার ওপরে দেখো কত জামা কাপড় বলতে যে ছেলেকে যে কাপড়গুলো পরাই, ওই কাপড়গুলোই কালকে ভাঁজ করিনি, ভাবছি আজকে সকালে কাজকর্মগুলো করে নিই তারপর ভাঁজ করবো আর কি। আর আজকে এত পরিমাণে ধুলো বেরোচ্ছে ঘর দিয়ে, কেন জানি না। অনেক দিন ধরে তো আমি ঝাড় দিই না, তো আজকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম, মানে সোফার তল আলমারির তল এগুলো সব সুন্দরভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ মাই সবসময় ঝাড় দেয় আর কি। আমি খুব কম দিই, কারণ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো তারপর ওভেনটা ক্লিন করাই ছিল, তো আমি হালকা ক্লিন করে নিলাম, কারণ একটু তেল ছিটে ছিল আর কি, কারণ কালকে আমরা মানে লুচি খেয়েছিলাম। তুতলে যাচ্ছি ভয়েস ওভার দিতে গিয়েও, কারণ প্রচণ্ড তাড়াহুড়ায় ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখন বেজে গেছে প্রায় 1টা, 2টোর মধ্যে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে, এখনই এডিট করে এখনই আপলোড করবো আর কি।
তো চলো এদিকে কাজ করে নিই, তারপর ব্রাশ করবো। আর এই সময় আমি তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, মানে খুবই একটা খারাপ কমেন্ট বলতে পারো। আমার যেই কমেন্টগুলো একদম ভালো লাগে না সেই কমেন্টের রিপ্লাইগুলোই আমি কিন্তু দেই, মানে যেগুলো মানে সহ্য করার বাইরে বলতে গেলে। একজন আমাকে কমেন্ট করে বলেছে, আমার একটা মানে মিনি ব্লগে কালকে ছেড়েছিলাম, যে আমাকে নাকি মনে হয় আমি বাড়ির ঝি। তাকে একটা কথাই বলতে চাই, তুমি যদি ছেলে হয়ে থাকো আমি একটা কথাই বলবো, আমাকে যদি বাড়ির ঝি মনে হয় তাহলে তুমি যাকে বিয়ে করবে তাকে রাজারানি করে রেখো, তার দ্বারা কোনো কাজ করিও না, হ্যাঁ। আর যদি একটা মেয়ে হয়ে থাকো তাহলে বলবো হয়তো তুমি শ্বশুরবাড়িতে কোনো কাজ করো না, শাশুড়ির ঘাড় ভেঙে খাও, তাই জন্য এই কমেন্টটা করেছো। সংসারের কাজ করলে যে কেউ কখনো ঝি হয় সত্যি আমি জানতাম না। এইভাবে মানুষকে ছোট করো না, হ্যাঁ, তুমি একটা ভালো মানসিকতার মানুষই না। তো দেখো এদিকে ছেলের জন্য একটা মিনি পোকো প্যান অর্ডার দেওয়া হয়েছে, কারণ এটাই ছেলেকে পড়াই। এবার নিয়ে 3টা অর্ডার দেওয়া হলো। প্যাম্পাসটাও পরিয়েছি, কিন্তু প্যাম্পাসটা না 2 ঘন্টার বেশি পরানো যায় না, হালকা হালকা না ভেজা ভেজা হয়ে যায়, তো তাতে ছেলে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য ওটা আর নেই না। আর শ্বশুরমশাই সকাল সকাল গেছিলো বাজারে, তো কী বাজার এনেছে সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর এনেছে হচ্ছে মাছ, এখানে বরিলি মাছ এনেছে, আর এনেছে চাপিলা না কি যেন মাছ, আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ চাপিলা মাছ আর ট্যাংরা মাছ। এখন আমি ভয়েস ওভার দিতে গেলে আমার ছেলে ভয়েস ওভার দেয়, কারণ কিচ্ছু করার নেই, ছেলের সঙ্গে সারাটা দিন আমার থাকতে হয়। ও ভয়েস ওভার দিলেও আমাকে সেগুলোই দিতে হয়, ও ভয়েস ওভার দেবেই আর কি যখন আমি ভিডিও করব। আমি শাশুড়ি মাকে এদিকে সবজি কেটে বেছে দিয়ে তারপর চলে আসলাম আমার ঘরের এই টেডি বিয়ারগুলোকে কেচে দিতে, কারণ অনেক ধুলো হয়ে গেছে। কেচে দিতে বললাম কারণ এগুলোকে কাপড়ের মতোই কাচতে হবে, তো প্রচুর ধুলো হয়ে গেছে, প্রচুর। সেই প্রেগনেন্সির সময় আমি পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি। তো দেখো আমি মোটরের পাইপটা চালু করে তারপর এগুলোকে কাচতে বসে পড়েছি। আর বললাম না এগুলোকে কেচে দিতে হবে, দেখো কিভাবে কাচছি আর কি। আজকে না সকাল থেকে একদম বসিনি জানো তো, প্রচণ্ড পরিমাণে আজকে ক্লান্ত হয়ে গেছি। এই ঘুম থেকে ওঠার থেকে যা কাজ করেছি সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 6:30, 6:30 থেকে দিনের 12টা পর্যন্ত একদম বসিনি, তারপরে এসে যে ভিডিও এডিট করছি। আর আজকে আমি এই কাজগুলো করেছি আর আমার ছেলে শান্তভাবে সারাটা দিন ঘুমিয়েছে, মানে সকাল 6টার থেকে একদম 11:30, 12টা পর্যন্ত খুব সুন্দর ঘুমিয়েছে, যেই কারণে কাজগুলো আমি সুন্দরভাবে করতেও পেরেছি। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, তো ছেলে পাশে শুয়ে খেলছে। আমি তো এদিকে পুতুলগুলো ধুয়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা কিন্তু এদিকে রান্না করছে। আমি তো সব কিছু রেডি করে দিয়েছি, মা মাছ ধুয়ে মানে মাছের তরকারি আর হচ্ছে একটা চচ্চড়ি করবে ছোটো মাছ দিয়ে, ওটাই করছে। আর আমি এদিকে ভাত রান্না করে সবজি কেটে দিয়েছি মাকে, তারপর এসেছি কাজগুলো করতে। আর এদিকে বাবুর 2টো সোয়েটার, এগুলোকে ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে কাচবো, কারণ ওর যেই কাপড়গুলো পরানো হয় ওগুলো কাচার বাকি আছে, একসঙ্গেই কাচবো। বাবা কিন্তু মৌচি মাছ এনেছে, আমি ভুলে চাপিলা বলে ফেলেছি, তো সেই মৌচি মাছ দিয়ে করেছে মা বেগুন দিয়ে চটচটি, আর ডাটা আলু দিয়ে করেছে বরিলি মাছের তরকারি। আর কালকের ছিল কাতল মাছ, তো সেগুলো ভাজা খাবো। আর আমি মাছের মাথাটা নিয়েছি, আমার খুব ভালো লাগে। আমি আর বর আগে খাবো, তারপর বাবা মা খাবে। এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর এসে দেখি ছেলে উঠে পড়েছে, খেলছিল, মা ছিল ওর পাশে। তো তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চলে আসলাম, কারণ অনেকদিন ধরেই কমেন্টটা আসছে। আর আমি ভাবছি যে না তোমাদেরকে বলবো কথাটা, কিন্তু আমি মানে বলেই উঠতে পারছিলাম না। এদিকে ভিডিও করছি অন্য কারণে, মানে আমি গোল্ড জুয়েলারির ভিডিও করছি, এদিকে অন্য ভিডিও করছি, আর ছেলের সম্পর্কে যে বলবো সেই ভিডিওটা করতে পারছি না। তো আজকে ফাইনালি ভিডিওটা নিয়ে চলে আসলাম, ভাবছি যে আজকে বলবো কালকে বলবো। আর মাঝখানে 2-3 দিন ধরে তো ব্লগ দিচ্ছি না, যেই কারণে বলতেও পারছি না। ভাবলাম যে আমার বন্ধুরা অনেক অপেক্ষা করে আছে শোনার জন্য, আর বেশি দেরি করাটা ঠিক হবে না। তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার ছেলের কিভাবে এত তাড়াতাড়ি অন্নপ্রাশন হয়, ওর বয়স কত। দেখো আমার ছেলের বয়স কিন্তু এখন 4 মাস 15 দিন, মানে 5 মাসে পড়েছে। আর আমার ছেলের অন্নপ্রাশন আমরা 6 মাসে দিচ্ছি, কারণ ওর জন্ম হয়েছিল ভাদ্র মাসের 26 তারিখে। তো 26 তারিখ বলতে ভাদ্র মাসটা তো ধরতেই হবে, ওইদিকে 4 দিন আছে মাত্র, কিন্তু তবু মাসটা ধরতে হবে। তো ওইদিকে 4 দিন হলেও কিন্তু বাংলা হিসাবে আমাদের মধ্যে আর কি, যারা তোমরা বাঙালি, সবাই বাঙালি আমার ভিডিও দেখে, তো ওই মাসটা ধরতে হয়, একদিন পড়লে ওই মাসটা ধরতে হয়। তো মাস হিসাবে আমার ছেলে কিন্তু মানে 6 মাস হবে। আর আমার ছেলে না দাঁত কিরকম করে হয়তো, মানে মাড়ি কিরকম করে, তো দাঁত গজিয়ে যেতে পারে, সব সময় আঙ্গুল কামড়াবে, তারপর ওর মুখের সামনে যদি মুখ দেই না এরকম করবে কামড়ানোর জন্য, তো মানে হতে পারে ওর মানে দাঁত উঠবে জন্য এরকমটা হয়। তো তাই জন্য আর কি আমরা বেশি লেট করছি না, 6 মাসে ওর অন্নপ্রাশনটা দিচ্ছি। তো ওর অন্নপ্রাশনের আর মাত্র হাতে গোনা 3 দিন আছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন অনেক ভালো হয়, অনেক বড় হয়, আর ও যেন সবসময় সুস্থ থাকে। তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো। আর 3 দিন আছে হাতে গোনা ওর অন্নপ্রাশনের, তো এই কারণেই তাড়াতাড়ি অন্নপ্রাশনটা দেওয়া, কারণ আমরা বাঙালি, বাংলা হিসাবে কিন্তু আমরা মাসটাই ধরি, যেহেতু ভাদ্র মাসে হয়েছে। তো এখন ওর মাঘ মাসে অন্নপ্রাশন হচ্ছে, তো তোমরা হিসাব করে নাও যে ওর কত মাস হয়েছে। তো 6 মাসে কিন্তু আমরা ওর অন্নপ্রাশনটা দিচ্ছি। আবার দেখি একজন কমেন্ট করে বলেছে যে যারা হচ্ছে ব্লগ করে বা যারা হচ্ছে মানে এই প্রফেশনে আছে আর কি, ভিডিও করে আর কি,
তাদের বাচ্চারা বড়ও হয়ে যায় তাড়াতাড়ি, তাদের বাচ্চাদের যখন তখন অন্নপ্রাশনও হয়ে যায়। দেখো এটা হচ্ছে একটা ভিডিও না বা খেলা না, এটা একটা বাচ্চা, তার অন্নপ্রাশন হবে, সেটা একটা ভিডিওর জন্য কেউ কখনো আগে করে নেবে না। সময় হিসাবেই কিন্তু আমরা ওর অন্নপ্রাশনটা দিচ্ছি। আমাদের মধ্যে 6 মাসে নাহলে 8 মাসে দেয়, মানে জোড়া মাসে দেয়, ওই হিসেবেই আমরা দিচ্ছি। এমন কোনো ব্যাপার নেই যে ভিডিও করে জন্য আমরা ছেলের নিয়ম কানুনগুলো ঠিক মতো করবো না। মানে এই ভাবনাগুলো যে তোমরা ভাবো কি করে আমি বুঝে পাই না। আমরা সময় বুঝেই দিচ্ছি, আর যেই মাসে দিতে হয় ওই মাসেই দিচ্ছি। আর তাড়াতাড়ি দেওয়াটাই ভালো, নাহলে বাচ্চাদের একটা ভয় থাকে, সবাই বলে আর কি বড়রা। তো ওর অন্নপ্রাশন হয়ে গেলে আমরা ওকে সব জায়গায় নিয়ে যেতে পারবো, না হলে ওকে কোথাও নিয়েও যেতে পারছি না, ঘরেই রাখতে হচ্ছে, তাই জন্যই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর কালকে তোমাদেরকে আমি বলে দিব ছেলের যে চুড়িটা নিয়েছি এটাতে কত গ্রাম আছে বা প্রাইস কত পড়েছে, আর কোমরের গোটটা কত পড়েছে, কালকের ভিডিওতে একদম মানে বিল সহ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, টাটা।